না না ভিডিও চলবে। এটা একটা অ্যাড দে। হ্যাঁ, লাইভ শুরু হয়ে যাচ্ছে। নামদা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লাইভ ভিডিওতে। আমরা হঠাৎ করে তিনজন একসাথে লাইভে আসলাম এবং আমরা আমার প্রিয় আরজু ভাই নোটিফিকেশন দিয়ে রাখছিলেন যে উনি লাইভে আসবেন, লাইভে আসছেন। আমাদের সাথে কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আছেন আমাদের আরজু ভাইয়ের আইডি থেকে আজকের এই লাইভ সরাসরি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লাইভ ভিডিওতে। এখানে বাইরে এলেও এখানে সমস্যা হয় না। যাই হোক, এখন আমাদের কবি সাহেব আছেন, আমাদের আরজু ভাই আছেন। আরজু ভাইকে অনুরোধ করবো আজকে বাস্তবমুখী কিছু কথা বলার জন্য, সমসাময়িক জীবন প্রবাহ। এবং যেহেতু কবি সাহেব আছেন, ওনার কণ্ঠে আমরা কবিতাও শুনবো এবং আড্ডা এবং মূল্যবান কিছু কথাও শুনবো সমসাময়িক। যেহেতু এখন বর্ষাকাল নিয়ে কিছু কথা, আর এক টপিক যেটা সাপ নিয়ে কিছু কথা, এবং বর্ষাকালে যে পানি হচ্ছে সেই পানি নিয়ে কিছু কথা। যেহেতু আমরা কিশোরগঞ্জের মানুষ আর সরাসরি হাওড়ের মানুষ, কিন্তু কবি সাহেব বুদ্ধিগির মানুষ, যিনি ছোটবেলা যে এই হাওড়ে বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে, হাওড়ের কিছু স্মৃতিচারণ সব মিলিয়ে আমরা লাইভে চলে যাব। এখন সরাসরি কথা বলবেন কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। অসংখ্য ধন্যবাদ তাইজুল ইসলামকে। যেহেতু আজকের লাইভটা রাজা আহমেদ আরজুর ফেসবুক থেকে হচ্ছে এবং তাইজুল ইসলামের আইডি থেকেও হচ্ছে, তো আমি প্রথমেই রাজা আহমেদ আরজুর সাহেবকে দু একটি কথা বলতে আমন্ত্রণ করলাম। ধন্যবাদ কবি মামুকে, কারণ হচ্ছে আমি মামুই ডাকি, উনি আমাদের কবি। আজকে কবি মামুকে অথবা আমাদের তাজুল ইসলাম কিশোরগঞ্জ উনিকে নিয়ে লাইভে আসবো, মানে আগেই ফেসবুকে দেওয়া হয়েছে। কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আর এবং কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে জানায়েন, কারণ যেহেতু আমাদের তিনজনই কিশোরগঞ্জের মানুষ। আজকে কবির কাছ থেকে আমাদের ইসলামিক কয়েকটা কবিতা শুনবো এবং আমাদের আঞ্চলিক কিশোরগঞ্জের ভাষার কিছু কবিতা শুনবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা লাইভে আছেন অবশ্যই জানাইবেন কোন জায়গা থেকে কে দেখছেন আর আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আর কিশোরগঞ্জের ভাষা আমরা কথা বোঝা যাচ্ছে কিনা এটা একটু জানান। হ্যাঁ, অলরেডি আরজু ভাই কথা শোনা যাচ্ছে, কয়েকজন কমেন্ট করেছে, ইনশাল্লাহ কথা শোনা যাচ্ছে। আমাদের রুবেল ঈশ্বরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছে। রুবেল সাহেব, এই যে আমাদের আরজু ভাই সরাসরি, উনি হাওড়া এলাকার মানুষ। যাই হোক, আরজু ভাই বলেন। ধন্যবাদ যে লাইভটা দেখতেছেন, কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের যারা কিশোরগঞ্জ ঢাকার ভিতরে থাকি এইরকম ভাবে আমরা মানে চলার চেষ্টা করি সবাই একসাথে। কারণ হচ্ছে একটা কথাই, ঢাকার ভিতরে অনেক লোকজনই আমাদের কিশোরগঞ্জের আছেন, এরা নিয়েই অথবা অন্য অন্য মানুষের নিয়ে চলাফেরা করি, এটাই আমরা। আর যে কিশোরগঞ্জ ঢাকার ভিতরে থাকে আর আমরা কুইজেও বাহুরি। আমার তাজুল ইসলাম এবং কবি সাহেব উনি অনেক জায়গায় পরিচিত, অনেক বিভিন্ন জায়গায় পরিচিত কবি সাহেবের। কারণ হইতে একজনের সাথে একজনের পরিচয় থাকলেই এটাই স্বাভাবিক। আর বিষয়টা হচ্ছে এরকম, আমরা যারা ফেসবুকে আসি অথবা লাইভ টাইপ করি অথবা আপনার সাথে কথাবার্তা বলি, এটা খুবই আমারটাও ভালো লাগে। আর জানি না আপনারটা কেমন লাগে, কারণ হচ্ছে আমারটা ভালোই লাগে। কারণ হচ্ছে একটা আড্ডা সাড্ডা দিলে একটু মনটাও ভালো থাকে, অথবা যার সাথে দিই আর মনটাও অবশ্যই ভালো। আর যারা প্রবাসে, বিশেষ করে যারা প্রবাসে তাহারাও অনেকেই মেসেজ করে অথবা ফোন টোন দেয়, বলে আর এরকম এরকম ভালোই লাগে তোর এগুলো
কারণ হচ্ছে যারা প্রবাসে তাহারা একটু সময় পাইলে ফেসবুকে ঢুকলে আমাদের গ্রামের অথবা শহরের দৃশ্যগুলো দেখে খুবই আনন্দ লাগে আর এই কারণে একটা উদ্দেশ্য করে এরকম লাইভ টাইভ করি অথবা ভিডিও টিডিও মানে করি এটাই, বেশি একটা কিছু নাই। আর বারবার একটা কথাই বলি, আমাদের কিশোরগঞ্জ ঢাকার ভিতরে যারা আছেন আসুন আমাদের সবাই একসাথে এরকম ভাবে চলি, একসাথে মিলেমিশে চলি। আমাদের কিশোরগঞ্জবাসী এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের উদ্দেশ্য, যে আমার পাশে আপনি দাঁড়াবেন, আমি আপনার পারলে আপনার পাশে দাঁড়াইবো, এরকম ভাবে আমরা চলার চেষ্টা করব। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে কথা বলবেন নজরুল ইসলাম শেখ, কবি। মামু আপনি। যাই হোক, আরজু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা সরাসরি চলে যাব তাইজুল ইসলামকে ধন্যবাদ রাজু আহমদ আরজুকে তার মূল্যবান কথা বলার জন্য। তো ইতিমধ্যে বেশ কয়েকজনে কমেন্ট করছে। মোহাম্মদ শাহিন খান, আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শাহিন খান, আমি বর্তমান মোহাম্মদপুরে আছি দাদা ভাই, ধন্যবাদ। মোহাম্মদপুর থেকে দেখছে শাহিন খান। এমনি রুস্তম আলী দেখছেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা লাইভে আছি, আর আমার পাশে যিনি বসা আছে রাজু আহমেদ আরজু, তো তিনি যখন বলল যে আজকে তার আইটি থেকে লাইভ করতে হবে, তখন এই কিছুক্ষণ আগেই তো আমি আরজু আসতেই আমি এই আরজুকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি। এটা ওনাকে বলি নাই, ওনাকে আজকে শোনাবো, তাই কবিতাটি আমি লিখেছি। ধন্যবাদ কবি সাহেবকে। কবিতাটি এটা তাৎক্ষণিক ভাবে লেখা। তো রাজু আহমেদ আরজু যেহেতু আজকে লাইভ তার আইডি থেকে এবং তাইজুল ইসলামের আইডি থেকেও লাইভটি চলছে, তো আমি রাজু আহমেদ আরজুকে নিয়ে তাৎক্ষণিক ভাবে এই কিছু মুহূর্তের ভিতরে কবিতাটি লিখলাম। সেই কবিতাটি আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করছি। কবিতার নাম রাজু মিয়ার জীবন, লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। রাজু আহমেদ আরজু মিয়া মানুষ সাদা সিদা, শরীরে কবু ময়লা পড়লেও মনেতে নেই কাদা। কিশোরগঞ্জের বাটির মানুষ, হাওর বাউরে তার জীবন, জলের ঢেউ নিত্য সঙ্গী, দুঃখ তাহার আপন। বর্তমানে কর্মস্থল রাজধানীতে ঢাকায়, কর্ম করে জীবন চলে, লোভ নেই তার টাকায়। স্ত্রী তার কঠিন রোগে, ওপারে দেয় পারি, অবুঝ শিশু বুকে নিয়ে, দুঃখ ভুলে সারি সারি, দুঃখ ভুলে সারি সারি। রাজু মিয়াকে ধৈর্য দিও, রাজু মিয়াকে ধৈর্য দিও, আল্লাহ মেহেরবান, সহজ সরল পথে চলার তৌফিক করো দান, তৌফিক করো দান। ধন্যবাদ প্রিয় কবি সাহেবকে। অসাধারণ রাজু ভাইয়ের জীবন নিয়ে লেখা, যেটা বাস্তবমুখী লেখা, দুঃখ কষ্ট নিয়ে এখন চলছে তার জীবন। আপনারা জানেন যে ওনার যে স্ত্রী ছিল দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। যাই হোক, অনেকেই তো আমরা দুনিয়াতে থাকবো না, চলে যাব। তবে এখন দোয়া রইল, তবে আরজু ভাইকে ভালোভাবে চলতে পারেন, সবকিছু করতে পারেন। ধন্যবাদ প্রিয় কবি সাহেবকে। আমি আরজু মিয়াকে নিয়ে এই কবিতাটি লিখলাম। আমি একটু আরজু মিয়ার অনুভূতিটা জানতে চাই, তার কাছে কেমন লাগছে বা আমার কবিতাটি আদৌ হয়েছে কিনা। ধন্যবাদ কবি সাহেবকে, কারণ এই অতটুক সময়ের মধ্যে যে আমার নিয়ে একটু কবিতা বললো, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ দেখেন, কবির দ্বারে আসলে বোঝা যায় কবিরা কি। এরকম আমি এরকম না বলে যারা কবিতা বলে আমি দেখলাম, এরা মানে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক কবিতা বাস্তব জীবনের নিয়ে কবিতা বলে, এটাই বাস্তব। ধন্যবাদ জানাই কবি সাহেবকে আমার নিয়ে এতটুকু সময়ের মধ্যে কবিতাটা পাঠ করার জন্য। আর সকলেই আমার জন্য দোয়া করবেন, কবি সাহেবের জন্য দোয়া করবেন,
তাজুল ইসলাম কিশোরগঞ্জের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান ভূঁইয়া তিনি লিখছেন, ধন্যবাদ সকলকে, প্রতিদিন একটা লাইভ করলে সবাই যেন লাইভের মধ্যে জয়েন হয় এবং ফলোয়ার বাড়বে। সত্যি বলেছেন, আসলে আমরা সবাই কর্মব্যস্ততায় অনেকেই লাইভ করতে পারছি না। তবে আজকে আমরা আলাপ আলোচনা করব যে আমরা কিভাবে কমপক্ষে প্রতি সপ্তাহে একবার লাইভে বসতে পারি। প্রতিদিন যদি না বসতে পারি, প্রতি সপ্তাহে, এবং তারিখ দেওয়া থাকবে এবং টাইম দেওয়া থাকবে, সেই টাইমে আপনারা এই লাইভে জয়েন হবেন, যার যে অনুভূতি জানাবেন। এবং কেউ যদি আমার লাইভে কমেন্ট বক্সে কবিতা দেন, কবিতা পাঠ করে শোনানো হবে। দিন মোহাম্মদ রহমতুল্লাহ তিনি বলছেন, সত্যি রাজু ভাই একজন নিরহংকারী সাদা মনের মানুষ, এটা তার কথাতেই প্রকাশ পায়। উনি অবশ্যই আমার কবিতাটি শুনেছে। আর রাজু ভাই যে সাদা মনের মানুষ, তাই এটা আমরা অবশ্যই ইনশাল্লাহ অনুভব করতে পারছি, এবং বেশ কিছুদিন ধরেই আমরা সাথে চলাফেরা। তাই কবিতাটি আমার মনের গভীর থেকেই, অন্তঃস্থল থেকেই লিখেছি। ধন্যবাদ আপনাকে দিন মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবকে। আর একটু কবিতাটি যে অনেকেই মেসেজ গুলো দিচ্ছে, একটু বইরে যদি শোনায় দিতেন আপনি, যারা কমেন্ট করছে সেই কমেন্ট গুলোর উত্তর দিয়ে দিই। জি জি, কমেন্টে। আর তাইজুলের কমেন্ট বক্সে যদি থাকে কোন কবিতা, সেটা আমাকে দেবা। অনেকেই কমেন্ট করতে। এখানে বিষয়টা হচ্ছে, যেহেতু কবি সাহেব আছেন, আপনাদের লেখা কবিতা এই মুহূর্তে যদি আপনারা কমেন্ট বক্সে দেন, তাহলে আমরা পড়ে শোনাবো ইনশাল্লাহ। কবি সাহেব আবৃত্তি করে আপনাদেরকে শোনাবে। যে আমার ফ্রেন্ড সাথে কবি বন্ধু থাকেন, এই মুহূর্তে আপনাদের কবিতাটি সুন্দরভাবে লিখে মেসেজ করে দেন বা কমেন্ট বক্সে দিয়ে দেন, কমেন্ট করে দেন, আমরাই আপনার কবিতা পড়ে শোনাবো। আমি চলে যাচ্ছি কবিতায়। এবারে যে কবিতাটি পাঠ করব, কবিতার নাম হিংসা বড় রোগ। হিংসা বড় রোগ, মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। কারো সুখে কেউ সুখী নয়, হিংসা বড় রোগ। শয়তানি তো মনে মনে খুঁজে সে সুযোগ। কয়দিন আগে পান্তা বাতার লবণ পানি খাইছে, 2 লাখ টাকার কুরবানি সে কেমন কইরা দিছে। এমন হিংসা মনে নিয়ে মারলো পশুর মতো, হিংসারা আজ মানব দেহে ঢুকলো অবিরত। কেউ গড়েছে দালান বাড়ি, গরুক না হয় বেশ, আমার তো নাই তাই বলে কি হিংসা হয় না শেষ। এগিয়ে যাক দেশের মানুষ, হিংসা রোগী মুক্ত, অন্যের সুখে সুখী হব, বন্ধু হবে যুক্ত। অসাধারণ সুন্দর একটি বাস্তবমুখী কবিতা। এটা বাস্তব নিয়ে কবিতা হয়, দুঃখ কষ্ট নিয়ে কবিতা হয়। ধন্যবাদ প্রিয় কবিকে। বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে লাইভটি দেখছেন। অলরেডি আরজু ভাইয়ের আইডি থেকে অনেকে কমেন্ট করছে, একটু কমেন্টগুলা। এমডি রহমতুল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ, অসাধারণ সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য আরজু ভাই একজন নিষ্পাপ ফুলের মতন মানুষ। ধন্যবাদ এমডি রহমতুল্লাহ ভাই, সেই সুদূর কিশোরগঞ্জ তারেল থেকে এই লাইভ ভিডিওটি আপনি দেখছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এত সুন্দর মন্তব্য করার জন্য। কামরুল ইসলাম পাকুন্দিয়া থেকে দেখছেন, আমি পাকুন্দিয়া থেকে সদর থেকে সরাসরি। এমডি কামরুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় ভাই আরজু ভাই, আপনি দেখতে পাচ্ছেন আরজু ভাই, আমরা লাইভে আছি। আপনার জন্য শুভকামনা, আপনার পেজের জন্য শুভকামনা। অনেকে লাইভে দেখতেছেন। মোহাম্মদ শাহী হাসান কাইরুল লাইভে সংযুক্ত হয়েছে। যাই হোক, আমরা আরেকটি কবিতা শুনবো, আমরা কবিতায় চলে যাই। এবারে চলে যাচ্ছি আরেকটি কবিতায়। কবিতাটি অবশ্যই তাইজুলের আইডি থেকে কিছুক্ষণ আগে লাইভে পাঠ করেছিলাম, কিন্তু এখন যেহেতু আমার সাথে সরাসরি হাওর অঞ্চলের মানুষ যে রাজু আহমেদ আরজু,
তার আইটি থেকে লাইভটি হচ্ছে, তাই আমি হাওরবাসীর উন্নয়ন নিয়ে কবিতাটি লেখা পাঠ করে শোনাচ্ছি। ধন্যবাদ। কোন আজকে কবিতা? কবিতার নাম হাওরবাসীর উন্নয়ন, লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। হাওরে পেকেছে বোরো ধান, রাস্তায় সাজানো নানা রঙে। হাওরে পেকেছে বোরো ধান, রাস্তা সাজানো নানা রঙে। চলো না সবাই ঘুরে আসি, মিলিত হই হাওরবাসীর সঙ্গে। হাওরের কৃষক আনন্দে মেতেছে, গোলায় উঠাচ্ছে কষ্টের দান। হাওরবাসীর জন্য আব্দুল হামিদ স্যার রেখেছে অনেক অবদান, রেখেছেন অনেক অবদান। সাবেক এই রাষ্ট্রপতি হাওরবাসীর জন্য উন্নয়নের চিত্র এঁকে জীবন করেছে ধন্য। বাড়িঘর নির্মাণ করে করে গুচ্ছ গ্রাম, চাওয়ার চেয়েও বেশি দিয়ে বাড়ালো সুনাম, বাড়ালো সুনাম। হাজার হাজার পর্যটক আসে হাওরবাসীর উন্নয়ন দেখতে। জীবন মান বদলে গিয়েছে, চেষ্টা করেছি কিছু লিখতে, চেষ্টা করেছি কিছু লিখতে। দিন গিয়ে দিন চলে আসা যায়, হাওর এলাকা ঘুরে। ঢাকা থেকে মনে হবে হাওর নয় বেশি দূরে, নয় বেশি দূরে। কিশোরগঞ্জের হাওর এলাকা এত সুন্দর দেখতে, কয়েকটা দিন চলে যাবে হাওরের কবিতা লিখতে, হাওরের কবিতা লিখতে। চিত্র আঁকা মহাসড়কে বসলাম কিছুক্ষণ, সিরাজুল মাস্টার সবুজ মাস্টার ছিল প্রিয়জন। আবার আসলে দেখা হবে কোনো এক সুখের বেলায়, হাওরবাসীর নিমন্ত্রণ কাইলাম, যা কোনো দিন যাবে না বলা, কোনো দিন যাবে না বলা। ধন্যবাদ কবি। দেখেন দেখেন দারো আসলে বুঝন যা বুঝলা, দেখেন কত সুন্দর একটা আমাদের হাওর নিয়ে কবিতা লিখছে। এরকম এভেলেবেল মানে কবিতা উনির কাছে আছেন। উনির আইডির নাম মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, নজরুল ইসলাম শেখ। সবাই আইডিটারে ফলো করে দেখেন, অনেক কবিতা লেখে, অনেক বলার বাহিরে। দেখেন আমাদের কিশোরগঞ্জের সন্তানই, উনির বাড়ি শহরে, আমাদের বাড়ি বাটি। আর যেহেতু বাটি নিয়ে একটা হাওর নিয়ে একটা কবিতা বলছে, তাই একটু কথা বলি। হাওর যারা যাইবেন হাওরে, বিশেষ করে ঢাকাবাসী অথবা ঢাকা থেকে যারা যাইবেন ঘুরতে, আপনারা সকলে অনুরোধ করে বলি, যারা মোটর সাইকেল নিয়ে যাইবেন, যেহেতু তিন টানা আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারে রাস্তা মানে দেখার জন্য যান অথবা পানি দেখার জন্য, খুব সাবধানে চলাফেরা করবেন গে। খুব বালিকলা যাইবেন, যাওয়ার পরে বড় নৌকা নিবেন, নিয়ে মিঠামুন যাইবেন, ইটনা যাইবেন অথবা অষ্টগ্রাম যাইবেন। যেহেতু মিঠামুন থেকে এবারে তিন টানা ঘোরা যা। আর যারা বাইক নিয়ে যাবেন অথবা মোটর সাইকেল, এরা অনুরোধ করে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালাইবেন, কারণ যে মানে অ্যাক্সিডেন্ট হয়, এটা দুর্ঘটনা হয়, অনেক মানুষের জীবন যাইতা যায়, এরকম ভাবে চলতা যায়। তাই সবার কাছে অনুরোধ, বালিকলা থেকে হাওড়ে যাওয়ার পথে বড় নৌকা নিবেন। আর গাদলা অথবা বৃষ্টি বাদলের দিন একটু কম যাইবেন, যেহেতু হাওড়ের নিজেও তো বুঝেন এই অনেক নৌকা দুর্ঘটনা হয়। হ্যাঁ, এই কারণে বড় নৌকা নিলে মানে। এখানে আরেকটু কথা শেয়ার করি, আপনার কথাটি মূল্যবান কথা। তাই জন্য এই যে হাওড়ে যাওয়া আসা, আর বিশেষ করে এখন তো বর্ষাকাল, যারা যাবেন অবশ্যই একটু খেয়াল টেয়াল রাখবেন, যেহেতু আমাদের দেশে একটা ভয়ানক বিষাক্ত সাপ এসেছে, পানিতে বেশি আসতে পারে। তো নৌকায় জায়গা ঘোরাঘুরি করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তবে যদি কপালে নসিব খারাপ থাকে তো কিছু করার নাই, ঘরে বসে থেকেও নসিব খারাপ সব আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহর হুকুম তো আছে, সতর্ক থাকা, যতটুকু বলেন, যতটুকু সতর্ক থাকা। আপনার কথায় আমি একমত। যেমন খুব সাবধানে যাওয়া আসা, আর এই পানির মধ্যে যারা আগে যেভাবে চলতো না, তো এখন এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটু কথা আমি ফাঁকে বলি, আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনারা এই যে মেসেজ গুলো উত্তর দিতে পারি নাই, যেহেতু আমার এই
মোবাইল দিয়ে লাইভটা চলতেছে। জি জি ইনশাআল্লাহ পরবর্তীতে সবগুলা এই উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ মনে কষ্ট নিয়েন না, অনেকেই লেখতাছেন দেখতাছি অথচ উত্তর দেওয়ার মানে একটু সুবিধা মনে করতেই না। এখন আবার কবি সাহেবের কাছে যাইব, কবিতা বলবেন আমাদের হাও নিয়ে। দুটো আরেকটা কবিতা বলতেন। আমাদের যেহেতু এখন ওই যে ব্যাঙ্গে ঘ্যাঙ্গ ঘ্যাঙ্গ ডাকতেছে বর্ষাকাল, আমি একটা ছোট্ট জি ছোট জি একটা কবিতা। বড়দের কবিতা খালি পাঠ করলে তো হবে না, না। ছোটদের জি অনেকে ফ্যামিলি সহ বসে দেখতেছে, বাচ্চারাও দেখতেছে। জি তো এই বাচ্চাদের জন্য একটা ছড়া আমি পাঠ করে শোনাচ্ছি। ঠিক আছে বলেন। ছড়ার নাম বাংলার 12 মাস। ব্যাং ডাকে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর, আষাঢ় শ্রাবণ মেঘ, বজ্রপাতে হয় শিলাবৃষ্টি, চুপটি করে দেখ। ভাদ্র আশ্বিন তালের পিঠা, খাইতে লাগে ভালো, কার্তিক মাসে গোলা শূন্য, অভাব বুঝি এই এলো। অগ্রায়ণে নতুন দানে সুখের দিন কাটে, পৌষ মাঘে শীত কাতর কষ্ট দিনে রাতে। ফাল্গুন চৈত্রী গমের ফলন, কাটলো কিছু দিন, বৈশাখ জ্যৈষ্ঠ এরি বুড়ো, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন। ধন্যবাদ। সুন্দর সুন্দর কবিতা বলছেন কবি শেখ। কারণ এই যে আজকে কবিতা অনেকেই লাইনে থাকেন, আজকে অনেক কবিতা বলবো। আমাদের নজরুল ইসলাম শেখ কিশোরগঞ্জের সন্তান, কবিতা আজকে শোনায় যান। যেহেতু কবিতার বান্ডারে আইছি, কবিতাই আজকে শুনবো। কারণ এতে অনেকেই তো শুনেন না অথবা বই পড়ার সুযোগ পায় না। কারণ যে এখন আধুনিক যুগ আইছে মোবাইল, আগে তো দেখতাম ফুলাভানে সবাই বই এইটা কবিতা পড়তো, গল্প কবিতা। এখন তিনজন একান্ন হইলেই তিনজনে মানে গেলি মোবাইল। মামু আমরা যা বলতেছেন সব সত্য। আর একটা বিষয় আমি অ্যাড করি, সেটা হলো আগে আমরা দেখছি যেমন সন্ধ্যার পরেই যে প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ি বাড়ি যে পরাত বইতো, এইটা মনে আমি পাই না, হয় না, মানে পড়ার একটা শব্দই শোনা যেত। আর যে যেখানে তা ফুলামান মনে করেন পিটাই হইলো দৌড়াই হইলো আইনা সন্ধ্যা করে পরাত বইতো। কিন্তু এখন তো ওই আমার এই বয়সে মামা দেখছি যে হাইরকেল আমাদের এলাকা কারেন্ট এখন নাইছে, হাইরকেল দ্বারা অথবা কুফি বাতি দ্বারা পরাত বইতো। আই দৌড়াদৌড়ি। আমরা এখন আরেকটি কবিতায় যাই। সেই কবিতাটি হচ্ছে বর্তমান সময়ে দেখা গেছে, এটা অবশ্যই একটা শিক্ষণীয় বিষয়। দেখা গেছে আমরা যদি কাউকে সাহায্য করি, একটা 10 টাকার মাস্কও যদি কেউ সাহায্য করি, 2-3 জনে ধরে ছবি তুললে ফেসবুকে দেই। আসলে একজনকে কিছু সাহায্য করলে ছবি তুললে, তার ছবি তুললে ফেসবুকে দেওয়ার দরকার পড়ে। অনেকে বলে এটা আরেকজনের উদ্যোগী নেওয়ার জন্য আমরা ছবি তুলি না, এটা আরো বিভিন্ন টেকনিক্যাল কাটানো যায়। তো দানটা আমি যে করতেছি এটা তো একটা দান, কিন্তু দানটা কি হচ্ছে কিনা মন থেকে কেমন ভাবে করলে আল্লাহর কাছে কবুল হওয়া সম্ভাবনা আছে। তো এই বিষয়বস্তুটা মাথায় রাখতে হবে। তো এই দান বিষয়টা নিয়ে আমি একটা কবিতা লিখছি। সেটা আমি আমাদের ময়মুরব্বির কাছে শুনছি যে আমাদের কিশোরগঞ্জে যখন শহীদ মসজিদে যখন এক ব্যক্তি দান করত, কিন্তু একটা নোট দিত, কিন্তু সে কোনোদিন নাম প্রকাশ করতো না। আরেকদিন নোট দেওয়াটা বন্ধ হয়ে গেছিল। তখন খবর নিয়ে দেখে আশেপাশে কে মারা গেছে, তখন দেখে এমন এক ব্যক্তি, তার নিয়মিত মুসল্লি, সে মসজিদের আসে না, মানে মারা গেছে। তার মানে তখন তারা বুঝতে পারলো যে এই ব্যক্তিটাই এই মসজিদে দান করতো প্রতি সপ্তাহে এই নোটটা। কিন্তু এখন দেখেন দান করে আগে মনে করেন ভিডিও করে না আসে। তো এই বিষয়টা নিয়ে আমি একটা কবিতা লিখছি। কবিতার নাম দান। একটি ছিল দান বাক্স মসজিদের এক পাশে, প্রতি সপ্তাহে হিসাব নিতে মসজিদ কমিটি বসে। 500 টাকার একটি নোট পাইতো টাকার মাঝে, এমন দানশীল কে ছিল গো মনে মনে খুঁজে। হঠাৎ করে হিসাব করে পাইনি 500 টাকা, নিয়মিত এক মুসল্লির হয়নি সেদিন দেখা। খবর নিয়ে জানতে পারে তিনি বেঁচে নাই, খবর নিয়ে জানতে পারে তিনি বেঁচে নাই, এমন দানশীল কে ছিল গো জানা হলো তাই। বর্তমানে 10 টাকার মাস্ক পরিয়ে দিয়ে মুখে, এমন দানের ছবি তুলে ফুস করে ফেসবুকে।
3 কেজি চাইলে 1 পোয়া ডাল, 2-1টি পেঁয়াজ আলু, একজনের গায়ে 10 জন ধরে সেলফি ছবি তোলো। দান করো হে দানশীলেরা, সেই মুসল্লির মতো, মরলে পাবে শান্তি তুমি, বাঁচলে সুখী যত, বাঁচলে সুখী যত। ধন্যবাদ কবি শেখকে একটা সুন্দর কবিতা পাঠ করার জন্য। দেখেন মানে আমাদের কবির কাছে কত কবিতা আছে, মানে এগুলো এটা যুগের যুগ যাইবো গা। অনেক কষ্ট করে কবিতাগুলো লেখে, অনেক বই উনি মানে মার্কেটে ছাড়ছেন, অনেক বই আমার জানা মতে, আমি জানি অনেক বই উনি। ধন্যবাদ রাজু ভাইকে। একজন এমডি রহমতুল্লাহ কমেন্ট করেছেন, আমাদের কিশোরগঞ্জ জেলার সন্তান কবি শেখ নজরুল ইসলাম ভাইয়াকে তারাইল উপজেলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনি তো গর্বিত বাবার সন্তান, আপনি বীর মুক্তিযোদ্ধার সন্তান এমডি রহমতুল্লাহ ভাই। পৃথিবীতে অনেক কিছু পাবে, কিন্তু এখন বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে জন্ম নেওয়া আর হবে না বাংলাদেশ। না না, তা তো এটার জন্য গর্ববোধ, রহমতুল্লাহ ভাই এই জন্য গর্ববোধ করেন। অনেকেই কমেন্ট করছেন, কবি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছেন, লিখেছেন অনেক অসাধারণ কবিতা, সুন্দর কবিতা, এবং একজনে 2টি কবিতাও দিয়েছেন। কবিতাটা পড়ার চেষ্টা হবে। আমরা আরেকটি কবিতা শুনে নেই। আচ্ছা, আমরা যে কথা তাইজুল বলছিল, একজন মুক্তিযোদ্ধা, এ হলো বাংলাদেশের যে গর্ব, শুধু বাংলাদেশের নয়, আজকে সারা বিশ্বে থেকেই স্বীকৃতিপ্রাপ্ত যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এই যুদ্ধে যে কি নারী নির্যাতন হয়েছে, মা বোনদের উপর অত্যাচার করেছে, তখন যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তাদের মূল্যায়ন এই দেশের সরকারে করছে, যথেষ্ট করছে, এবং এই দেশের মানুষ করছে। আর এই তাদের বিনিময়ে আজকে স্বাধীন দেশ, এই যে স্বাধীনভাবে কবিতা পাঠ করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, লাল সবুজের পতাকার নিচে আমরা বসতে পারছি, লাল সবুজের পতাকা হাতে নিয়ে আমরা চলতে পারছি, স্বাধীনতার গান করছি, স্বাধীনতার কবিতা লিখছি। সেই মুক্তিযোদ্ধাদেরকে জানাই সালাম। আমি একটা এবারে যে কবিতাটা পাঠ করে শোনাবো, কবিতার নাম না ফেরার দেশ। কবিতা আমরা আরেকটি শুনবো। তার আগে বলে নেই, যারা যারা কমেন্ট করছেন অবশ্যই আমরা কমেন্ট গুলো পরে রিপ্লাই দিয়ে দিব, কমেন্টের উত্তর দিব। এখন আমরা একটু যেহেতু কবিতার আসর, কবিতা শুনতেছি, আপনাদের কমেন্ট গুলো পড়বো, এবং কে কে লাইভে ছিলেন আপনাদেরকে নাম বলা হবে, এবং পরবর্তী যারা লাইভ দেখবেন। আমি প্রবাস থেকে নাজমুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু যিনি প্রবাস থেকে আমাদের করিমগঞ্জের সন্তান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু প্রবাস থেকে আপনারা এই লাইফে সংযুক্ত হয়েছেন, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ প্রবাসে যারা রয়েছে, আমার এই মাতৃভূমিকে ছেড়ে 2টি টাকা উপার্জনের জন্য তারাও মুক্তিযোদ্ধাদের মতো, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, এই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন দিয়েছে। আর এই প্রবাসে যারা থাকে, তারাও যে যোদ্ধা, তারা হচ্ছে রিমিটেশন যোদ্ধা, তারা এই দেশকে উন্নয়নশীলের দিকে এগিয়ে নিচ্ছে। বর্তমান অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য প্রবাসীদেরকে লাল গোলাপ শুভেচ্ছা, সেলুট। সকল প্রবাসী, শুধু প্রবাসী ভাই বোনেরা সবাইকে, যে 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 সেক্টরে আছেন, সব ধরনের প্রবাসী ভাইদেরকে লাল গোলাপ শুভেচ্ছা, এবং এই প্রজন্মের মুক্তিযুদ্ধ আপনারা শুভেচ্ছা। আশা করব পরবর্তীতে একটি সুন্দর কবিতা লিখবেন। আমাদের কবি সাহেব প্রবাসী ভাই বোনদের নিয়ে অলরেডি লেখছেন সম্ভবত। প্রবাসীদের আমি চেষ্টা করব, এটা একটা মজার কবিতা আছে, তবে সেটা একটা আঞ্চলিক কবিতা, প্রবাসীদের কাছে বউয়ের চিঠি। আচ্ছা, এটা পরে শোনানোর চেষ্টা করবো শেষে। যাই হোক, আমরা আবার সরাসরি কবিতাতে চলে যাই। কবিতার নাম না ফেরার দেশ। না ফেরার দেশের যাত্রী সবাই 2 দিন আগে পরে, মায়ার পৃথিবী ছেড়ে একদিন সবাই যাব চিরতরে। ছিল যত আত্মীয় স্বজন, একদিন সবাই হবে পর, আধারে ঘেরা মাটির নিচে কেউ নেবে না খবর, কেউ নেবে না খবর। মাটির নিচে একলা করে শান্তি যদি চাও, কলস মুক্ত জীবন গড়, সত্যের পথে চাও, সত্যের পথে যাও।
সৃষ্টিকর্তার হুকুম মতে চলতে যদি পারি, আধার মাঝে পাবো খুঁজে স্বর্গ সুখের বাড়ি। না পেরার দেশ স্বর্গ মোদের, কোরআন হাদিস এসেছে। না পেরার দেশ স্বর্গ মোদের, কোরআন হাদিসে এসেছে। সেই তো পাবে জীবন দশায়, যিনি উত্তম চরিত্র গড়েছে, যিনি উত্তম চরিত্র গড়েছে। সুন্দর একটি কবিতা। বুঝতেছেন তো? দেখেন কবিতা আমাদের শুনেন। করিমগঞ্জের মানুষ আনোয়ার সিরাজি ভাই, অনেক সুন্দর হয়েছে কবিতা। অনেক অনেক ধন্যবাদ আমাদের করিমগঞ্জের সন্তান আনোয়ার সিরাজি, আপনি কষ্ট করে লাইভে আসছেন। এ পর্যায়ে আমি আরেকটি কবিতা আমার জীবন চিত্র থেকে কবিতা নিয়ে কবিতা অনেকেই কমেন্ট করছে, যাই হোক আমরা কমেন্টের উত্তর দিয়ে দিব। আমরা আরেকটি কবিতা চলে যাই। আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। জীবন চিত্রের বেশ কিছু অংশ আমার এই কবিতায় মিশ্রিত রয়েছে। আরেকটি কথা হ্যাঁ দেখো আমি কবিতার উত্তরটি আজকে আমাদের কবি শেখেই দিবে, একটু অপেক্ষা করুন। আপনারা যারা যারা কমেন্ট করছেন সবাই আজকে কবিতার উত্তর এই যে লেখতেছেন সব উত্তরাজ্য আমাদের কবি শেখ দিবে ইনশাআল্লাহ। কিন্তু আসলে তো আমরা কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না। জি ইনশাআল্লাহ দিয়ে দিবে। আমার এই কবিতার নাম কবি। আমি কি কখনো কবি হতে চেয়েছিলাম, যে কবিতায় বেদনার ছবি আঁকতে হয়? আমি কি কখনো সে ভালোবাসা চেয়েছিলাম, যে ভালোবাসায় নিবিড় চোখে কাঁদতে হয়? যে কবিতা ভালোবেসে লিখেছিলাম, সে কবিতায় ছিল কত শোক, কত ছন্দ। যে চোখে বাসন্তী ফুলের আলিঙ্গন ছিল, সে চোখে জুড়ে আজ নীল পদ্ম, নীল পদ্ম। আমি কি কখনো সে কবিতা লিখতে চেয়েছিলাম, আমি কি কখনো সে ভালোবাসা চেয়েছিলাম? যে সুখ আমি কবিতায় পেয়েছিলাম, আজ ঝরা পাতার মতো আমি এবং আমার কবিতাগুলো। দেখো বিশাল আকাশের বুক বেয়ে ঝরা জল, তোমাদের চোখ থেকেও ঝরবে জল। যে চাঁদ স্বপ্নে বিভোর শত আধারে পড়বে ডাকা, ঝরা পাতার মতোই জীবন নিয়ে একদিন হয়তো নীরবে কাঁদবে একা একা, নীরবে কাঁদবে একা একা। কবিতাকে ভালোবেসে সুখের কবিতা লিখতে চেয়েছিলাম, কবিতাকে ভালোবেসে সুখের কবিতা লিখতে চেয়েছি। বেদনার বালুচরে বসে কত, বেদনার বালুচরে বসে বসে কত যে কবিতা লিখেছি, কত যে কবিতা লিখেছি। শুনেছি মানুষ কবিতার প্রেমে পড়ে, শুনেছি কবিতারা নাকি মনের কথা বলে। কবিতা লেখা আর হয়ে ওঠে না, কবিতা লেখা আর হয়ে ওঠে না, কারণ কবিতা আজ অভুক্ত মানুষের মুখচ্ছবি, কবিতা আজ নির্যাতিত মানুষের মুখচ্ছবি, কবিতা আজ রিফিউজিদের মুখচ্ছবি। কবিতায় ছন্দপতন, কবিতা আজ শব্দহীন, কবিতা জবরদখলে, কবিতা আজ মূল্যহীন। প্রাণহীন দেহ যেমন প্রতিবাদ করতে জানে না, কণ্ঠরুদ্ধ বোবা যেমন প্রতিবাদ করতে জানে না। কবিতাকে ভালোবাসি, তবে কবিতার দেখা পাই না। কবিতাকে ভালোবাসি, তবুও কবিতা লেখা হয় না, কারণ কবিতারা বসত করে সীমান্ত পেরিয়ে আসা রিফিউজিদের মনে, কারণ কবিতারা বসত করে নির্যাতিতা নিপীড়িতা অসহায় শিশু যুবক বৃদ্ধা মা বোনদের মনে। এখন ভোর বেলায় পাখিদের কিচির মিচির শোনা যায় না, এখন বাতাসে ভেসে আসা দূর পাহাড়ি তুলো শিশির ভেজা দুবরা গাছে বসে না, কারণ অসময় বৃষ্টি, কারণ সুসময় কান্না। নীল আকাশে আজ নীল নেই, শুধু জল রঙ্গা ঢেউ। বিস্ফোরকের বিষাক্ত ধোঁয়ায় মেঘেরা কাঁদে, তরুবনে বন্যি চিকা, তরুবনে বন্যি শিকা। দেখো পাখিরা কাঁদে। কবিতা লেখা হয়নি, তবু কবিতা ভালোবাসি। শত কষ্ট বুকে চেপে কাঁদি, শুধু কবিতাকে দেখে হাসি, আমি কবিতাকে দেখে হাসি। অসাধারণ কবিতা নিয়ে যে কবিতাটি আবৃত্তি করলেন প্রিয় কবি, এক কথায় মনোমুগ্ধকর। অনেকেই কমেন্ট করতেছে এই কবিতা নিয়েই, শুধু আজকে কবিতায় আড্ডা নিয়ে আড্ডা হবে। আমাদের প্রিয় আনোয়ার সিরাজি ভাই লিখেছেন, তাইজুল ভাই, আরজু ভাই, আপনাদের লাইভে সংযুক্ত আছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আনোয়ার সিরাজি ভাই, আপনি আমাদের খুব পছন্দের একজন মানুষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের মাঝে যে কমেন্ট বক্স পড়ে, কমেন্ট রিপ্লাই করে দেব, কথা বলেন, কমেন্ট গুলো রিপ্লাই করে দেব।
যেহেতু এখন অনেক কমেন্ট গুলো যাই হোক, আমাদের আরজু ভাই এখানে আছে। আমি বলতে চাই যে হাওর নিয়ে, এই সময় হাওর কিন্তু ভরা যৌবন, প্রচুর পানি। আপনারা যারা সাঁতার জানেন না তারা হাওরে নামবেন না, বড় নৌকা নিয়ে যাবেন। আর মোটরসাইকেল বাইক এত গতিতে চালাবেন না যে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। 47 কিলোমিটার রাস্তা হাওরে, এখন প্রায় অর্ধেকের অর্ধেক পানির নিচে, শুধু অল্প রাস্তা, যেটা অষ্টগ্রাম মিটাইবন, অষ্টগ্রাম মিটাইবন ইটনা, এই রাস্তাটা একটু পানির উপরে, আর অলয়দা সড়ক পুরাটাই পানির নিচে। তাই এই বর্ষাকালে আপনারা কোনো ঝুঁকি নেবেন না। আপনারা যারা হাওড়ে ঘুরতে যাবেন অবশ্যই অবশ্যই আপনাদের নিরাপত্তা, নিজের সেফটি নিজেই করবেন। কারণ এতে একটা কথাই, মানে আমি তো সবসময় বলি, আর আমি তো হাওড়ে গেলে তো বলি, আর ইনশাল্লাহ আগামী শুক্রবারে, যে কাল দিন পরে শুক্রবারে হাওড়ে যাইবো, ঘুরে টুরে আইবো, দরকারে যাইতাছি। বৃহস্পতিবারে কালকে 5টার দিকে আল্লাহর রহমতে অফিস থেকে বের হয়ে ইনশাল্লাহ ভিডিও তো দেখবেন, অথবা একটু সময় পাই লাইভও করে হাওড়া দেখাইবো। আর যারা যারা যাইবেন এরা বারবার বলি, খুব সাবধানে যাইবেন, ঘুরবেন সমস্যা নাই, ঘুরেন আনন্দ করেন, এটাই বাস্তবতা। যাইবেন সাবধানে, যাইবেন চলাফেরা করবেন, যেভাবে আমরা হাওড়ে দুর্নাম নাও, কারণ যাইবেন হাওড় দেখতে, আনন্দ বুক করতে। এখন দুগে বে আনন্দ কই আয়েন, তাহলে তো এটা হাওড়ে দুর্নাম। তাই সাবধানে যাইবেন, সুন্দর থেকে চলাফেরা করবেন, মানুষে যেভাবে আলাকো এভাবেই দেখে টেকে আইবেন। আর নতুন পানির মাছ দুজু পারেন তা তো খাইবেন, কারণ যে বালিকলা গেলে হোটেলে একটু দরটা বেশি, এটা করা কিছু নাই, অনেক দর মানে দাম অনেক দাম বেশি, এটা ভাই করা কিছু নাই। কারণ যে যারা জেলে এরা কষ্ট করে মাছ টাছ মারে, এরকম ভাবেই চলতেছে। ধন্যবাদ আরজু ভাইকে সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। বলছে এটাই যে মানুষ বেশি মাছ কম, বর্তমানে বুঝেন আপনি দিন যাচ্ছে মাছের সংখ্যা কমে যাচ্ছে। হাওরের মাছ প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে, মাছের দাম বেশি, সবাই কেনার জন্য পাগল, এই জন্য একটু মাছের দাম। আর হাওরে গেলে একটু মাছ খেতে মানুষের চাই, সুস্বাদু মাছ। তো আমরা আরেকটু কথা বলে নেই, আমাদের সাথে আছে কবি সাহেব। আপনারা আপনাদের কবিতা যদি আবৃত্তি করাতে চান বা কবিতা ভিডিও করে ছাড়তে চান আপনাদের আইডিতে, এটাও ব্যবস্থা আছে। আমাদের এখানে স্টুডিও আছে, একজন বিখ্যাত আবৃত্তি শিল্পীর সাথে কবি সাহেব পরিচিত, আমাদের এই কাছের ভাই রাহিম আজমল, ওনার স্টুডিও আছে, এখানে আপনার কবিতা আবৃত্তি করাতে পারবেন। আর কেউ যদি গান লেখেন বা গান গাইতে ইচ্ছে করে, ওনারাও আসতে পারেন, গানও রেকর্ডিং করা হয়। ভয়েস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে গান রেকর্ড, কবিতা আবৃত্তি এবং সুন্দর সুন্দর প্রোগ্রাম এখানে করা হয়। আপনার কেউ যদি এই সংশ্লিষ্ট কোনো কিছু করাতে চান, তাহলে অবশ্যই কবি সাহেবের কমেন্ট করেছে, ওনার আইডি কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, ওনার আইডি দিবেন, মেসেজ দিবেন, মেসেজ দিয়ে রাখবেন। অবশ্যই আমরা সেই মেসেজগুলো আমাদের এখানে দিলেও আমরা দেখবো। জি, কারো লেখা গান, গজল, কবিতা থাকলে রেকর্ড করাতে চললে, শিল্পীর কণ্ঠে যদি গাওয়াতে চান তাও ব্যবস্থা করে দেব। আমার বেশ কয়েকটি গান চৈতি টিভি এবং রয়্যাল ফোর্ক এই চ্যানেলগুলিতে আছে। আপনি বড় মানের শিল্পী কণ্ঠে যদি গাওয়াইতে চান, সালমা, মনির খান, আসিফ ভাই, তাদের কণ্ঠে। আচ্ছা মামা, আমাদের কিশোরগঞ্জ কি আঞ্চলিক ভাষা কবিতা কোন লেখছেন? কিশোরগঞ্জের ভাষা, আঞ্চলিক ভাষায় আমি অসংখ্য কবিতা লিখছি। তাহলে একটা কবিতা তো আমরা আঞ্চলিক ভাষা দুজু শুনাইতেন, আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা এই একটা কবিতা। আমাদের এমডি রহমতুল্লাহ ভাই দীর্ঘক্ষণ শুরু থেকে লাইভটি দেখছেন, ভাইকে অনেক অনেক ধন্যবাদ, লাল গোলাপ শুভেচ্ছা এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাচ্ছেন। আপনার কমেন্টের অবশ্যই উত্তর দিব। আর ভাইটা খুব সাদা মনের মানুষ, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের তালজাঙ্গা ইউনিয়ন, তালজাঙ্গা বাজারের মোড়ে, মুক্তিযোদ্ধা কার ওয়াশ। যারা যারা আমাদের কিশোরগঞ্জের তারাইল বা করিমগঞ্জের লোক আছেন, যারা যারা বাইক সার্ভিস করাইতে চান, ওনার দোকানে যাবেন, আমাদের নাম বলবেন, আপনাদের তুলনামূলক অনেক সার্ভিসের বেনিফিট কম রাখবে ইনশাল্লাহ। রহমতুল্লাহ ভাই অবশ্যই শুনছেন, আমাদের যদি কেউ পরিচয় দিয়ে কেউ বাইক সার্ভিস করা, অবশ্যই তাদের চেয়ে অন্যান্যদের চেয়ে একটু কম রাখবেন টাকা পয়সা। রহমতুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তাছাড়াও আরো আপনারা যদি কেউ যদি হাওড়ে যেতে চান, অবশ্যই রাজা আহমেদের সাথে যোগাযোগ করতে পারেন। তার বাড়ি যখন সেখানে প্রয়োজন সাপেক্ষে একটি তারিখ বা টাইম দিলে
তিনি সহজ পথ বা তিনি নিয়ে যেতে পারেন। আনোয়ার সিরাজি ভাই লিখেছেন কবি সাহেবকে আহ্বান একটা গানের কলি পাওয়ার জন্য। একটি গানের কলি আমাদের আনোয়ার সিরাজি ভাই কিন্তু গান গায়, আচ্ছা, ওনার আচ্ছা। কণ্ঠটাও ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষা কবি কবিতাটা কিন্তু শোনা এলো। সুরকার গীতিকার, উনি হয়তো ওনার বয়সের সাথে গান হয়তো আপনারা হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু উনি কিন্তু গান তৈরি করেন, অনেক গান অলরেডি ওনার জি, জি। রেকর্ডিং চলছে ভয়েস মাল্টিমিডিয়াতে, চৈতি টিভি, আরো কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, এবং মোটামুটি ওনার গানগুলা অনেক ভালো ভালো শিল্পীরা এখন গাইতেছে। গানের পাশাপাশি আমার এই আমার যে- কিন্তু একটি গজলের চ্যানেল আছে, স্বপ্ন সুখ, সেখানে আমার নিজের লেখা গজল নিজেই, আর আমার গানগুলোতে আমি নিজেই সুর করি, বেশিরভাগ সুর নিজেই করি। যাই হোক, উনি বলছে অবশ্যই আমি শুনিয়ে দেব। তার পূর্বে একটি কিশোরগঞ্জের আঞ্চলিক কবিতা আমি পাঠ করে শোনাই। আমাদের দেশে সবাই দেখবেন শুনেন, এখনো হ্যাঁ। একটি প্রচলন আছে, কারো যদি মেয়ে হয় অতিরিক্ত 2-3টা, তখন এই মেয়ের মার উপরে অনেক অত্যাচার হয়, জুলুম হয়, যেটা অবিচার করা হয়। সেই ঘটনাবলী নিয়ে আমার কবিতাটি একটু। কবিতাটি শুনবো কবি সাহেব, তারপরে একটু দুটো গানের দু এক কলি একটু শোনায় দেন, অনেকে কমেন্ট করতেছে আচ্ছা, আচ্ছা। যে গানের একটু। ঠিক আছে, আমরা আগে কবিতাটা শুনি, তারপরে আমরা গানে চলে যাব। কবিতাটা শুনি। কবিতার নাম আমি পাঠ করছি আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় আমার লেখা কবিতা। কবিতার নাম মায়া হইছে, লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। এল্লা ভুবাই শুনছুন কথা, জরির বাপের গর, এইবার অত মায়া হইছে, মাথা নষ্ট আরো, বউডার জানি কিতা হয় গো, জরির বাপ চেতলে, মাথা হইতে পাও না গা, দিতে পারে তেতলে। আগের বছর মায়া হইছে, কত যে মায়ের মারলো, এইবার বুঝি জরির মায়ের কপালটারেই পড়লো। অসাধারণ কবিতাটা, কবিতাটা শেষ হয় শেষ নাই, হয়নি, অল্প একটু আছে। একটু তার মধ্যে একটি কমেন্ট পড়ে নেই। রাসেল রানা, আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কবিতাটি কবিতাটি আবার শেষ শুনি। করি। যেহেতু একটু চলে গেছে অনলাইন ভিত্তিক কাজটা, তো আগের বছর মায়া হইছে, কত যে মায়ের মারলো, এইবার বুঝি জরির মায়ের কপালটারেই পড়লো। ছোট বোন তুই কিতা কস, মায়া হইছে বললা, তোর কথা শুননা আমার মিজাজ গেছে জ্বললা। মাইয়ার ফুলার খবর উপরওয়ালা জানে, মাইয়ার মারে অত্যাচার, এর বাড়ি কনে, এই তো সামনেই মুড্ডার মাঝে, দেখবা নতুন বাড়ি। আমার কথা কইস না রে বোন, তাইলে দিবা মারি, তাইলে দিবা মারি। অসাধারণ অসাধারণ কিছু কবিতাটি, যেটা দেখছেন অনেক যিনি সুন্দর কবিতা কইতে কিশোরগঞ্জের ভাষায়। যাই হোক, আমরা কবিতা শুনলাম, আমরা একটু চলে যাব একটু গানে। তার আগে কয়েকটা কমেন্ট পড়ে নেই, একটু কমেন্ট পড়ে নেই। অনেকেই কমেন্ট করছে, যে কমেন্ট গুলো পড়তে আমাদের একটু কষ্ট হচ্ছে। আমরা সমস্যা নেই, আমরা দু একটি গানের কলি শুনবো, জি জি জি। গানের কলি শুনবো। আমাদের আইডি তার রাসেল রানা ভাই, আপনি তো আমাদের দিকে চান, একটু হাই দিয়ে দেন কবি সাহেব। এখানে হাই। অনেকে কমেন্ট আছে, আমাদের কবি সাহিত্যিক লোক, আমরা একসাথে চলাফেরা। দুটি মোবাইল থেকে লাইভ হচ্ছে, আমরা তো ওইদিকে তাকিয়ে রয়েছি, ওইদিকে একটু আর হয়ে যাচ্ছে। আর চোখে দেখে নেই, ভালো চোখে দেখতেছি। আচ্ছা, রাসেল রানা খুবই ভালো মনের মানুষ, উনি প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করেন। আপনার জন্য শুভকামনা। আপনার বাড়ি যে কোথায় একটু কমেন্ট করে জানিয়ে দেন। হ্যাঁ, আরজু ভাই কিছু বলেন, তারপর আমরা দু একটা গানের কলি শুনবো। আমরা তো গান শুনতে থাকি, কালী গলায় গান শোনা যায়। এখানে অনেকে অনুরোধ করছে, দেখেন কথা হচ্ছে। অনেকে বুঝতেছে যে হয়তো গান গাইতে পারে না কবি সাহেব, তাই গল্প করতেছে, এই জন্য শোনায় দেন। তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া, গান বাজতে লেগেছে। না না না, আরে লাইভ এরকম করে শুনেন আমি কই কথা কই, আরে কথা কই, লাইভের ভিতরে কথা না, লাইভের ভিতরে লাইভ হচ্ছে তো, আপনি বলে দেব। এখন লাইভ হচ্ছে, লাইভের ভিতরে উল্টা পাল্টা কথা কওয়া দরকার নেই। আমি আরে মামা আরজুমাকে একটু দেখছি চেতায় কি করে। যাই হোক, আমার গানে যাচ্ছি।
তোমার প্রেমে পাগল হইয়া নাম জপেছি রুজি, ও দয়াল রে, গোপনে গোপনে তোমায় খুঁজি। তোমার প্রেমে পাগল হইয়া নাম জপেছি রোজি, ও দয়াল রে, গোপনে গোপনে তোমায় খুঁজি, গোপনে গোপনে তোমায় খুঁজি। যাক, দু কলি শুনাইলাম। ধন্যবাদ। পরে আমরা গজল শুনবো, আচ্ছা। গজলের দু এক কলি শুনবো। আমাদের প্রিয় আনোয়ার সিরাজি ভাই, আপনি হয়তো গানটি শুনেছেন, গানের দুই কলি। এবং আমাদের প্রিয় এমডি রহমতুল্লাহ ভাই, আপনি হয়তো গানের কলি শুনেছেন। তো হয়ে যাক, তারপর আমাদের গজল। তার আগে আরজু ভাই কিছু বলেন। আর কি তা কইতাম, কারণ কেমন হচ্ছে লাগলো আজকের আড্ডা, লাইভ আজকে আড্ডা? আজকে অনেক মজা লাগছে। কল আসছে। এই যে, এই আরজু ভাই কিছু বলেন। আরজু ভাই এদিকে একটু তাকায় কথা বলেন। হ্যাঁ। আজকে খুব আনন্দ লাগছে নজরুল ইসলাম শেখ কবির দ্বারা আইয়া, কারণ হচ্ছে অনেক কবিতা শুনলাম। হ্যাঁ, অনেকক্ষণ লাইভটা হয়ে গেছে, কারণ ধন্যবাদ জানাই আমি নজরুল ইসলাম কবি শেখকে, কারণ মামু ডাকি। আমরা আঞ্চলিক কিশোরগঞ্জের যেহেতু শহরে তাহে অনেকে মামা বলে, আর আমি ডাকি মামু। আমাদের কিশোরগঞ্জের ভাষায় মামু। মামুরে অনেক অনেক ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আমাদের তাজুল ইসলাম কিশোরগঞ্জ, একসাথে চলাফেরা করে জানেন, ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যাই আমরা দুই ভাই বেশি অংশ যাই কিশোরগঞ্জের মানুষ বুঝতে। আর বিশেষ করে আমি আন্তরিকভাবে দুঃখিত মেসেজ গুলোর, আপনারা যে কমেন্ট গুলো উত্তর দিতে পারছি না, এগুলো পরে আমরা এটি আমরা পরে দিয়ে দিব। আনোয়ার সিরাজি ভাই, ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আপনি তো হইছেন শিল্পী, কারণ এই যে মামা কণ্ঠে অনেক কিছু কবিতা অনেক পারে, আমার জানা মতো অনেক কবিতা পারে, গজলও পারে, অনেক গজল লিখছে, কবিতা লেখে, মানে সম্পূর্ণ মামা লেখে। ইনশাল্লাহ একদিন দুটো ডাহা আইয়েন, তাহলে মামার দ্বারা লুয়া মানে আপনার যেই কণ্ঠ, অনেক কবি গান টান আছে, মামা লিখে দিব না, আপনি গাইবেন না। আমি এ পর্যায়ে আরেকটি আমার লেখা গজলের কিছু অংশ শোনাচ্ছি। হ্যাঁ, আমি সময় সাপেক্ষে লিখি। যখন আমাদের দেশে মহামারী করোনা আসছিল, জি। তখন করোনার সময় আমি গজলটা লিখেছিলাম। আল্লাহ, ও গো আল্লাহ, তোমার হুকুমেই সব। আল্লাহ, ও গো আল্লাহ, তোমার হুকুমেই সব। মহামারী এই করোনা ভাইরাস, মহামারী এই করোনা ভাইরাস, আছে যত গজব, তোমার হুকুমেই সব। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, তোমার হুকুমেই সব। ধন্যবাদ, মাশাআল্লাহ, 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 অনেক সুন্দর হয়েছে। অসাধারণ একটি গজল ছিল। যা আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করুক। এবং অনেকে লাইভ ভিডিও দেখছেন, দুইটা আইডি থেকে লাইভ হচ্ছে। অনেকে লেখছেন যে অনেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন এমনি শফিকুল ইসলাম ভাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অসাধারণ আলোচনা চলছে। ধন্যবাদ প্রিয় ভাই, কষ্ট করে দেওয়ার জন্য, দেখার জন্য। আমরা এভাবেই এখন লাইভে আসবো দু একদিন পর পর। আপনারা এভাবে থাকবেন আমাদের পাশে, এভাবেই সাপোর্ট করে যাবেন। আর আমরা পেজে ফেসবুকে যারা যারা ভিডিও, ছবি, কন্টেন্ট আপডেট পোস্ট করি, তারা তো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এখন আমার আমি কবিতাটা খুঁজে পাচ্ছি না, যেটা প্রবাসী ভাইদের জন্য লিখছিলাম, নতুন বউয়ের কাছে সিডি। তো আমি এখানে একটু পাঠ করা কবিতাটা একটু শোনায় দিচ্ছি সামান্য। দেখেন, আমার কবিতা জনপ্রিয় আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করেছে। মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। কোরআনের প্রিয়তমা, সালাম নিও। দুটি লাইনই শোনাবো। আছো জানি কেমন,
আমি আছি আমার লেগা দোয়া করছো যেমন। আমি এই কবিতাটি শোনাতে চেয়েছিলাম, যাই হোক খুঁজে এখন পাচ্ছি না। আর অসংখ্য ব্যক্তিরা আল্লাহ রহমতে আমার কবিতা পাঠ করে, অসংখ্য জনপ্রিয় আবৃত্তি শিল্পীরা। তো আমি কিশোরগঞ্জের আমি আপনাদের সবাইকে দাওয়াত রেখে আজকে লাইভতে চলে যাব। আমাদের আঞ্চলিক কবিতা কিশোরগঞ্জের এই কবিতাটা পাঠ করে শেষ করব। কবিতার নাম আমরার বাদ যাইবাই। দাওয়াত করি বেয়াই সাত আমরার বাদ যাইবাই, লতা পাতা যাই রান্ধি পেটটা বইরাই খাইবাই। আপনারা তো শহরে তা হইন, কিনে গাইন সপ্তাহ, নুনডা ছাড়া শাকসবজি ফল কলায় খাই বেকতা। মাছটি আমরা মাইরে খাই, গুপ দিঘির ভার ওই বাড়ি। আমরা বিলের মাছ আনতো শহরতে যাই গাড়ি। বরফ দেওয়া মাছ কি আর তেমন মজা লাগে, এর লাগে তো দাওয়াত করছি যাইয়েন পুষ মাঘে। বর্ষাকালেও যাইতে পারবই, নাও দৌড়ানি হয়, গেলে কিন্তু দেখতে পারবাই মজা করে কয়, মজা করে কয়। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা সবাই আরজু ভাইয়ের বাড়িতে একদিন চলে যাব, ছোট ছোট মাছ কিতা কইছে শুনছুন, কিতা কবিতা লিখছে সবাই যাইতেন মিলে আমরা বাড়িতে। আগে কবিতা লিখছে এই যে রাজু আহমদ আরজুল লেখে, ওই ওনার বাড়ি যেতাম দাওয়াত দিছি। আমাদের সুপ্রিয় বন্ধুগণ, আমাদের রাজু মোহাম্মদ আরজু ভাইয়ের বাড়ি একদম মিঠাইবন, পিওর যেটাকে হাওর বলা হয়, মেইন হাওর, যে হাওরে সবসময় পানি থাকে, সেই হাওরের মধ্যে গুপ্তিগি, মিঠাইবন থানার গুপ্তিগি এলাকায় উনার বাড়ি। উনার বাড়ির পিছনেও পানি, সামনেও পানি, পশ্চিমেও পানি, দক্ষিণেও পানি, পানি আর পানি। না পশ্চিমে আর পূবে খালি পানি, পানি নাই। হ্যাঁ, পশ্চিমে আর পূবে পানি, দক্ষিণে নাই। দক্ষিণে তো গ্রামে, উত্তরও গ্রাম। এখন আমাদের কবি শেখ সব মেসেজের উত্তরটি দিয়ে দিক সবাই। দাঁড়ানি নাকি একটু পরে লাইভে বাইরে পরে আমরা রিপ্লাই করব। আচ্ছা, আমি আমার একটা আমাদের কিশোরগঞ্জের একটা কবিতা, এই কবিতাটা বেশ জনপ্রিয় হয়েছে ইউটিউবে, এবং বেশ কয়েকজন জনপ্রিয় আবৃত্তি শিল্পী কবিতাটি আবৃত্তি করেছে। এই কবিতাটি আমি পাঠ করব কিশোরগঞ্জের ভাষা। আরেকটা সময় যদি দেন। আল্লাহর ভরসা। কবিতার নাম হিদল ভর্তা। এই কবিতাটিও কিশোরগঞ্জের হিদল ভর্তা নিয়ে কবিতা হইতাছে। আশেপাশে থাকলে চলে আসেন, লাইভে জয়েন হয়ে যান। হিদল ভর্তা দেয়া গরম ভাত দেয়া খাবেন। আমাদের লাইভটিকে দেখছে এখন জানেন সিঙ্গার পাগল মাজারুল, তিনি পাগল বাচ্চুর শিষ্য। অভিনন্দন অভিনন্দন। পাগল বাচ্চুর শিষ্য, তিনি এখন জনপ্রিয় একজন শিল্পী, তিনি লাইভটি দেখছেন। তো যাই হোক, আমি কবিতাটি পাঠ করি। হিদল ভর্তা। কবিতার নাম হিদল ভর্তা, লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ। ভাই সাহেব এত বেলা আইসুন, খাওয়া দাওয়া শেষ, হিদল ভর্তা করছিলাম, মজা হইছে বেশ। 2 লাবাত কায়াল হাইন আছে পাহাড়ের শাক, আমনে কিন্তু বাড়ি যাইয়া করুন না যে রাগ। আমনের ভাই বন্ধ গেছে, রোয়া লাগানি লাগছে, ঠান্ডার জ্বালায় কামলা রাজগ কাম তুই বাগছে। আচ্ছা ভাইসা কো আনছে এর আরে কেমনে বুঝাই, ঠান্ডার দিন তো ঠান্ডাই থাকবো, গরম করতে পাই, এর আর শৈল শক্তি নাই। হিদল ভর্তা খায় না, কাঁচা মরিচ আর রসুন দিয়া ভর্তার তুলনা হয় না। দে হইন ভাইসা একলাখানি বকবকানি করতাছি, একবারও কি আমার ননসের কবর কিছু লইতাছি? ননাস আমার বালা আছে? শান্তি আলে রাখেন, হিদল ভর্তা তারও পছন্দ, মাঝে মধ্যে খাইয়েন। করিমগঞ্জ আর হোসেনপুরের হিদল মেলা ভালা, পচা হিদল কিনে আনলে বাড়বো কিন্তু জ্বালা, বাড়বো কিন্তু জ্বালা। ভাই কিছু বলেন? ধন্যবাদ সকলকে। অনেকক্ষণ হয়ে গেছে লাইভে, আর থাকতে পারবো না, কারণ এই যে দেখছেন কবিতা হিদল ভর্তা নিয়ে, ভাটি এলাকা মাছ নিয়ে কত কবিতা কইছে আমাদের নজরুল ইসলাম শেখ কবি। ধন্যবাদ জানাই, আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। গজল জানে, গজল গাইছে। হ্যাঁ, কারণ এই যে এরকম ভাবে চলবে ইনশাল্লাহ। আবার দুজু লাইফে আসি এরকম ভাবেই
মেসেজ দিয়ে দিব আগেই আপনারা দেখবেন। সম্মানিত সুধী, আজকে মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে হাটে মাটি ঘাটে প্রতি প্রান্তরে শহর গ্রাম বন্দরে যে যেখান থেকেই আপনারা লাইভটি দেখছেন সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন, কোনো একদিন আবার চলে আসব আপনাদের মাঝে লাইভে, সেই মজার মানুষ রাজু আহমেদ আরজু বাবুকে নিয়ে, তাইজুল ইসলামকে নিয়ে, প্রিয় মুখ ফেসবুকে এখন জনপ্রিয় মুখ তাইজুল ইসলাম, তাকে নিয়ে। আমরা তো এক সময় অনেক ঘোরাঘুরা করছি, আসলে অনেক জায়গায় যাই যেখানে তাইজুল ইসলাম না থাকলে আমার ভালো লাগে না, কারণ ওই যে যে ভাবের মানুষ বা রসের মানুষ না থাকলে রস জমে না। তো তাইজুল ইসলামকে নিয়ে অনেক জায়গায় কিন্তু মামু আমি ঘুরছি, কিন্তু আমি যখনই তাইজুল ডেলে কোথাও ঘুরতে গেছি আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেকে নিয়ে যাই কিন্তু ঘুরতে গেলে আমার মনে হয় যেমন একটু ভালো লাগে না, কিন্তু ওর ভিতরে রস আছে। রস কোথায় থেকে যে ভিডিও বের করে নিয়ে আসা পরে, কারোর সাথে কথা বলে বা কোন সময় বলে মামা এখানে দাঁড়ান একটা ছবি তুলি, কিন্তু এটা তো আরেকজনে বোঝে না, মানে যে যে নিশায় তাকে। যাক, ভালো থাকেন, সবার জন্য দোয়া করবেন, তাইজুলের জন্য দোয়া করি, আরজু মামুর জন্য দোয়া করি, তার শিশুটি সেই মেয়েটির জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে এবং আরজু মামুর মনে শান্তি দেয়, আর ওনার স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই সবার জন্য দোয়া করব। আর এই যে আজকে এই দুর্যোগ অবস্থায় একটা মহামারী গেল করোনা, এখন একটা মহামারী, এটা কিনা কয় রাসেল ভাইপাস, এর থেকে আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুক। আর এই ধন্যবাদ আমার প্রিয় কবি সাহেবকে, অতি মূল্যবান দু একটি কথা বলেছেন। আমিও বলতে চাই, বর্তমানে মামু রাসেল ভাইপার যেটুকু পানি হচ্ছে, প্রচুর পানি, তো এই পানিতে সাপের বেশি বেড়ে গিয়েছে, তাই সবাই সাবধানে থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গ্রামের বাড়িতে চারিদিক দিয়ে পানি, এক হচ্ছে শিয়াল মামু কিন্তু চালাক, ছোট ছোট বাচ্চারা তো যে আপনার এই যে পাট ক্ষেতের আইলে দিয়ে হাইটে যায়, শিয়ালে কিন্তু বাচ্চাদের আক্রমণ করে, দু একটি খবর অলরেডি আমরা শুনে গিয়েছি। 3 নম্বর হলো কুকুর এখন বর্ষাকাল কোথাও খাবার পায় না, 4-5টা একসাথে বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে কামড়ায়। আর চতুর্থতম যে একটা জিনিস ঘটলো, আমাদের কিশোরগঞ্জ এক ভাই ফার্মেসির দোকানদার কর্ণধার, উনাকে চাঁদাবাজি হাতি আছে না এক ধরনের মামা, যে একটি কথা বলে নেই, এই চাঁদাবাজি হাতি উনাকে আক্রমণ করছে এবং উনি অলরেডি ঢাকা মেডিকেলে মারা গিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সুষ্ঠু বিচার চাই এবং এটা কষ্ট লাগলো খুব, এই নিউজটা দেখে খুব কষ্ট লাগলো। চাঁদা এভাবে চাঁদা তুলে হাতিকে দিয়ে ঘরে আপনার দোকানের ভিতরে তার মুখটা ঢুকায় দিয়ে মানুষকে আক্রমণ করে, এটা চরম নিন্দা জানায় এবং এটা সুষ্ঠু বিচার। এবং এটা ভালো বিষয় মনে করছো, এই হাতি নিয়ে আমার দোকানে আসে, এখানে এই রুটেও আসে মাঝে মাঝে, আমি যখন 5 টাকা নোট দেই 5 টাকা নেয় না, হাতি কি 5 টাকা না, এটা কৌশল, এটা কৌশল। দেই উপর থেকে কি দিয়ে গুতা দেয় পাটি হাতি, এটা তখন নেয় না, ফুট করে ওঠে, তখন ভয়ে 10 টাকার নোট দেই, দেওয়ার পরে হাতি নিয়ে গেছে। চিন্তা করেন কত বড় ট্রেনিং করছে। তো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে কিশোরগঞ্জে, এটা নিয়ে সব জায়গায় যেখানে চাঁদাবাজি মারা গেছে, একদম হাতি নিয়ে যে চাঁদাবাজিতে আসবে সেগুলো বন্ধ করতে হবে এবং তাকে ধরে জেলে দিতে হবে। ধন্যবাদ তাজুল ইসলাম কিশোরগঞ্জ আর নজরুল ইসলাম কবি শেখকে। আজকের মতো এখানে বিদায় নিব। যেহেতু এই কথাটা মনে হয়েছে একটু আমি বলি, বিষয়টা হয়েছে হাতি দিয়ে যারা টাকা তুলে, যে কোনো যে এলাকায় তুলে, এরা সূক্ষ্ম বিচার নিজে পাবলিকে দিতে হইব। কারণ হচ্ছে যে একটা ঘটনা করছে আমাদের কিশোরগঞ্জ, দেন ভাই ডাক্তার ছিল, ডাক্তার না ভাই ডাক্তার ছিল, ফার্মেসি মালিক ছিল, এইটা দিয়ে পাড়ায় এই লোকটা ঢাকা মেডিকেল নিয়ে আইছে কিশোরগঞ্জ থেকে, কালকে মারা গেছে। তো এই কারণে কই ঢাকা অথবা কিশোরগঞ্জ করে কোনো কথা না, যে কোনো জায়গা এই হাতি দিয়ে চাঁদাবাজ আর চলবে না। সবাই আমার ফেসবুকে আমি দিছি, অনেক আইনজীবীরা লেখছেন, আইনজীবীরা এরকম পদক্ষেপ নিতে হইব, এরকম আর চলবে না। কারণ 1 থেকে 2-3টা ঘটনা হয়েছে বাংলাদেশে, মিরপুরে চিড়িয়াখানা হাতির একটা বাচ্চার। আমি আপনাদের মাঝে আবার কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই হাতির চাঁদাবাজি নিয়ে একটা কবিতা এই 2-1 দিনের ভিতরে লিখবো। ধন্যবাদ। আর সকলকেই জানা কই বিলে হাতির বিষয়টা নিয়ে আরো আপনারা ইয়া করবেন। এই আচ্ছা কারণ এখন একটু এখন
অনেকেই দেখা যায় অনেকেই লিখছে। ধন্যবাদ সবাইকে যারা লাইভে সংযুক্ত ছিলেন। ওনার হ্যাঁ, উত্তর সবাই দিতে পারলাম না। অনেকে এর নাকি তাহলে মামা একটু আচ্ছা আচ্ছা আমার এখানে কবিতা দিয়েছে কেউ, দেখা যায় নাই তাই একটু খাড়া করতে হলো। কেউ কেউ কবিতা দিয়েছে, কিন্তু কবিতা দুটি দিলাম। তপন কুমার ধর বলছে, তো কবিতা কোথায় গেল? তপন কুমার দাদা অনেক ভালো একজন রাইটার, তো তিনি কবিতা দিয়েছে, কিন্তু কবিতা তো পাচ্ছি না। আজকের লাইভটি একটি স্মরণীয় লাইভ। আশা করি অসংখ্য ভক্ত শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ লাইভে এসেছিল। আর দাদা কবিতা তো আমি পাই নাই আপনার, এটা তো দুর্ভাগ্য। ধন্যবাদ তাজুল ইসলাম কিশোরগঞ্জকেও অথবা নজরুল ইসলাম শেখ কবিকেও আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি দুঃখিত এই যে সবাই রেখে দেওয়া হোক। হ্যাঁ, মানে উত্তর দিতে পারলাম না। অনেকেই দেখছেন, ইনশাল্লাহ পরবর্তীতে অসাধারণ কবিতা। কবিতা দিয়েছে। ধন্যবাদ সকলকে। আজকের এই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।